আসসালামু আলাইকুম। গোল্ডের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। তো আপনারা তিনটা চার্ট দেখতে পাচ্ছেন। এখন বলেন তো কোন চার্টের মধ্যে আপনারা বাই সেট আপ দেখতে পান? এখানে কি কোনো চার্টে বাই সেট আপ দেখায়? দেখায় না। এখানে কোনো চার্টেই বাই সেট আপ নাই। সব চার্টে উইকলি, ডেইলি, 4 আওয়ার সব টাইম ফ্রেমে কিন্তু বায়াস সেল সাইডে দেখাচ্ছে। তো অনেকে আছে বাই ট্রেড নেয়, বাই ট্রেড নিয়ে আবার স্ক্রিনশট দেয়। ভাই তাদের যে কী অবস্থা আল্লাহ মাহবুদ জানে, আর আপনারা নিজেরাই জানেন। তো আমি বারবার বলতেছি যে আপনারা বায়াসের দিকে ট্রেড নেন, বায়াসের দিকে ট্রেড নেন। এখন অনেকেই বলতেছে যে বায়াসের দিকে কীভাবে ট্রেড নেব। তো আমি জাস্ট আজকে একটা অ্যান্টি মডেল দেখাচ্ছি কীভাবে বায়াসের দিকে ট্রেড নেবেন। আর যারা বায়াসের বিপরীতে ট্রেড নেবেন তাদের ব্যাপারে কিছু বলার নাই। গোল্ডের বিষয়ে আমাদের সর্বশেষ আপডেট কী ছিল এটা শুনুন। এটা আমি আসলে নিজেকে কারেক্ট প্রমাণ করার জন্য দিচ্ছি না, এটা দিচ্ছি হলো আসলে আপনাদের সাইকোলজিতে একটু চেঞ্জ আনার জন্য। মানে অনেকেই আছেন ডেইলি ট্রেড করার চেষ্টা করেন, তো গোল্ডে কিন্তু ডেইলি ট্রেড পাওয়া যাবে না। আর যদি আপনি ডেইলি ট্রেড করেন দেখবেন আপনি হয়তো অনেকগুলো ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে যাবেন। তারপরে দেখা যাবে কি অনেক ভালো ভালো সেট আপ আসবে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার থাকবে না। তো সেরকম কন্ডিশন যেন তৈরি না হয়, এটা আপনার জন্য একটা ডিমোটিভেশন হিসেবে কাজ করবে। যাই হোক, এখন বায়াসের দিকে কীভাবে ট্রেড নেবেন সেটা দেখাচ্ছি। তো একটা অ্যান্টি মডেল দেখাচ্ছি আমি। অনেকে বলছেন লাইভ মার্কেটে দেখার জন্য, তো আমি এখন লাইভ মার্কেটে আছি। হ্যাঁ, এটা 4 আওয়ার টাইম ফ্রেম, এটা কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেম। দেখেন 4 আওয়ার টাইম ফ্রেমে কি, 4 আওয়ার টাইম ফ্রেমে আপনি টোটালি এটা সেলের দিকে, বায়াসটা সেলের দিকে দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট হলে আপনি মাইন্ডসেট করে নেন আমি সেলের দিকেই ট্রেড নেব। তো সেলের দিকে ট্রেড নেওয়ার জন্য এটা 4 আওয়ার লাস্ট ক্যান্ডেল, আমি লাস্ট ক্যান্ডেলে হাই এবং লো মার্ক করলাম। এখন এই যে হাই লো আমি মার্ক করলাম, মার্ক করে আমি কোথায় চলে যাব? আমি লো টাইম ফ্রেমে চলে যাব। আমি 15 মিনিটে চলে গেলাম। এখন 15 মিনিটে আমি চলে গেলাম। এখন দেখেন আমি যদি 15 মিনিটে এই চার্টটাকে একটু রিড করি, আপনি জাস্ট আমি রিড করতেছি মার্কেট আসলে কি মানে ফলো করতেছে এটা বোঝার জন্য। আপনি যদি দেখেন এখানে কিন্তু এনগালফিং তৈরি করছে, তৈরি করে তারপরে ডাউন দিকে দিছে। এইখানে দেখেন আবার কিন্তু ফুল ব্যাক আসছে, আসার পরে কিন্তু মার্কেট এইখানে আবার দুর্বল হয়ে গেছে। দেখেন দুর্বল হয়ে আবার সে ডাউনে চলে আসছে, আবার এটা ফুল ব্যাক আসছে। কিন্তু এই যে আবার উইকগুলো বলতেছে কিন্তু মানে বায়ার দুর্বল হয়ে গেছে। আবার এখানে দেখেন এই জায়গা থেকে আবার বাই আসছে, বায়ার আসার পরে এই ক্যান্ডেল বলতেছে যে আবার বায়ার দুর্বল হয়ে গেছে। এবং দেখেন এইটা দেখেন এটা স্ট্রং ইভিনিং স্টার তৈরি করে কিন্তু মার্কেট আবার আবার বায়ার আসছে। সেম একই জিনিস বারবার করে যাচ্ছে, একই জিনিস বারবার করে যাচ্ছে কিন্তু এগুলো। তো এখন আপনি যদি এইখানে এরকম বাই দেখে হুট করে বাই মেরে দেন, এগুলো দেখে বাই মেরে দেন, তাহলে তো হবে না, আপনি কিন্তু ট্র্যাপে পড়ে যাবেন। এখন আমরা যেটা বলছিলাম লাস্ট ক্যান্ডেল থেকে আমরা কিভাবে ট্রেড নেব আমি ওটা দেখাচ্ছি। ধরেন এটা একেবারে সেলের দিকে আসছে, এখানে আবার বায়ার আসছে আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখেন একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেল গ্রোথ মোমেন্টাম, তার মানে কি এইখানে বায়ার আসছে এবং এটা আর একটু উপরে যাবে, আরও উপরে যাবে। যাক সমস্যা নাই, কিন্তু আমি এখানে বাইরে সেট আপ খুঁজবো না, কারণ আমার লিকুইডিটি হলো এখানে, মনে রাখতে হবে এটা আমার লিকুইডিটি জোন, ডে লিকুইডিটি বা ওই 4 আওয়ার লিকুইডিটি, আমার এটা লিকুইডিটি জোন। তো আমি কী করতে হবে, আমার এইখানে একটা সেট আপ আসবেই, এইখানে একটা সেট আপ আসবেই যার লিকুইডিটি এখানে জমা করবে মার্কেট। এবং এইটা যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক থেকে আপনি ট্রেডটা নেবেন বেসিক্যালি এসএল তার উপরে, এসএল তার উপরে। তো আপনাকে দেখতে হবে এই জায়গায় এই কাজটা করে কিনা মার্কেট। এই জায়গায় যদি দেখেন এই কাজটা করে, আপনি সরাসরি এখান থেকে ট্রেড নেবেন। আর এসএল এইখানে বায়াসের দিকে ট্রেড নেবেন, দেখবেন আপনার এসএল গেলেও কম যাবে, কিন্তু এখানে আপনি ভয় পাবেন না। আপনি ভয় লাগবে কিন্তু ভয় পাবেন না। বিগত কেন ভয় পাবেন না? আপনার যাবে কম, আসবে বেশি। এইখানে যদি আপনার এসএল যায়
ধরেন $10, আপনি আসবে $30। তাহলে আপনি ভয় পাবেন কেন? কথা হলো এটা। এখন আপনি জাস্ট কি করবেন, এখন তো আমি 15 মিনিটে আসছি, এখন অপেক্ষা করবেন। এই উপরের দিকে যাবে, যাক যাই মার্কেট কিন্তু এই পর্যন্ত যাবে, যাই এখানে কিন্তু কিছু একটা করবে। জাস্ট আপনি অপেক্ষা করবেন, মার্কেট এইখানে একটা ইন্ডুসমেন্ট তৈরি করবে। তো আইডিএমটা আপনাকে চিনতে হবে, আইডিএম থেকে আপনি ট্রেডটা নেবেন। বিকজ অফ এই যে এইখানে একটা আইডিএম তৈরি করবে, এটা অর্ডার ব্লক, এটা কিন্তু অর্ডার ব্লক। 15 মিনিটে এইখান থেকে আপনার ট্রেডটা সেট আপ দেবেন, আর এসএল দিবেন হলো এর উপরে এসএল। এখন আপনি ট্রেড ফাইলে ভালো পাই যাবেন 1:3, আর না হলে আপনার সমস্যা কী? পাইতে হবে এমন কথা আছে? পাইতে হবে এমন কথা নাই। এইখানে এমন কোনো কেয়ামতায় মুসিবতায় যায় না যে আজকে ট্রেড না পাইলে আর আগামীকাল ট্রেড নেওয়া যাবে না, আগামী সপ্তাহে ট্রেড নেওয়া যাবে না। ট্রেড পাইতে হবে এমন কোনো কথা নাই। আপনি আপনার সেট আপে আসলে ট্রেড নেবেন, সেটা বায়াসের দিকে। আপনি এই ট্রেডটা ছেড়ে দিবেন, এই বাইয়ের দিকে যেটা আসতেছে এই ট্রেডটা আপনি ছেড়ে দিবেন, এইটা ছেড়ে দিবেন। আবার বলতেছি, এটা লোক করবেন না, এই ট্রেডটা লোক করবেন না। এইখানে ট্রেড নেবেন না, এটা ছেড়ে দিবেন। আপনি ট্রেড নেবেন এখান থেকে, একটু আগে যেটা দেখালাম। যখন এই লিকুইডিটি নিবে, এই যে ইন্টারনাল লিকুইডিটিটা নিবে, অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লক, আপনি এখান থেকে ট্রেড নেবেন 1:3। আরে আপনি গেলে এখানে কম যাবে 1:3, আপনি 1:5 পাবেন এখানে, 3 না। কিন্তু আপনি গেলে কম যাবে, আসলে বেশি যাবে, সেই জন্য আপনার ভয়ের কিছু নেই। আর এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল, এটা লাইভ মার্কেট দেখাচ্ছি। অনেকে বলছে লাইভ মার্কেটটা দেখেন, সেটা তো দেখালাম। আর সবচেয়ে বড় কথা হলো আপনি বুঝবেন, ক্যান্ডেলের চেহারা দেখে বুঝবেন। এই দেখেন, এটা কিন্তু লুজিং মোমেন্টাম, ক্যান্ডেলের চেহারা দেখলেই আপনি বুঝবেন মার্কেট যাওয়ার পড়বে। এটা চেহারা দেখলেই আপনি বুঝবেন। এই যে এটা ইভিনিং স্টার, স্ট্রং ইভিনিং স্টার। যারা এর মধ্যে আমাদের ভিডিও দেখেন তারা জানেন এগুলো। তারপর দেখেন এখানে স্ট্রং সেল উপরে। তারপরে আসেন, এই যে এখানে এনগালফিং তৈরি করছে। এই যে যারা এটুকু লোক করছে, এই ট্রেডটার নিচে লোক করছে, এরা কিন্তু অনেকে ফেসে গেছে, অনেকে ফাঁসবেন এখানে, অনেকে ফাঁসবেন। কারণ এই যে মার্কেট মাঝে মাঝে আপনাকে এরকম দেখাবে, কিন্তু আসলে ওই দিকে যাবে না। বিকজ অফ আপনার মান্থলি বায়াস, উইকলি বায়াস, ডেইলি বায়াস, 4 আওয়ার বায়াস, অল আর অ্যাট সেল সাইড। তো সুতরাং আপনি বাইয়ের দিকে ট্রেড খুঁজছেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।